अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम यक़ूलुल्लाहु सुब्हानहु व तआला अना इंदा ज़न्नि अब्दी बी व अना मअहु इज़ा ज़करनी फ़इन ज़करनी फ़ी नफ़्सिही ज़करतुहु फ़ी नफ़्सी व इन ज़करनी फ़ी मलइन ज़करतुहु फ़ी मलइन खैरिन मिन्हु औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে কামেল হেদায়েত দান করেন, সবার অন্তরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, পুরা এলাকার নারী পুরুষ রব্বুল আলামিন সবাইকে আপনি হেদায়েত দিয়া দেন। এই এলাকার মধ্যে ভরপুর দ্বীনি পরিবেশ আপনি কায়েম করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় এক আমল হচ্ছে দোয়া করা। সব সময় কিছু কিছু আমল তো অজু লাগবে, নামাজ পড়বেন অজু ছাড়া হবে না, ওমরা করবেন তাওয়াফ অজু লাগবে, কোরআন শরীফ স্পর্শ করে দেখে দেখে পড়বেন অজু লাগবে, কিন্তু দোয়ার জন্য অজু লাগবে না। সব সময় দোয়া করা যায়, সব সময় আল্লাহ পাকের সাথে যোগাযোগ করা যায়। যোগাযোগ, আপনি আপনার ছেলের সাথে যোগাযোগ করবেন। মনে করেন আপনার ছেলে আমেরিকা থাকে, তো সে এখন ঘুমায়, এদের এখন সকাল, হয়তো ঘুমাচ্ছে, বা এমন কোন দেশে আপনি এখন ফোন দিবেন যে দেশে রাত গভীর, তো মোবাইলও আছে, নেটও আছে, কিন্তু আপনার ছেলের সাথে আপনি যোগাযোগ করতে পারতেছেন না। ফজরের পরে অনেক মানুষ ঘুমায়, এখন যোগাযোগের প্রয়োজন, কিন্তু ঘুমিয়ে যাইতেছে, যোগাযোগ করা যাচ্ছে না। রাত্র 3টা বাজে, অনেক সময় মানুষ বিপদে পড়ে, 2টা বাজে, ডাক্তারকে ফোন দেয়, ডাক্তার ফোন ধরে না, আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ করে, ধরে না, সবাই ঘুমায়। কিন্তু আল্লাহ পাকের ব্যাপারটা কি এমন? 24টা ঘন্টা যখন মন চায় তখনই আপনি আল্লাহকে কাছে পাবেন। ফাযকুরুনি আযকুরুকুম, আমার কাছে ফোন দাও, সাথে সাথে আমি রিসিভ করব। আল্লাহর কাছে ফোন দিলে সাথে সাথে কি রিসিভ? হ্যাঁ, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, আমাকে ডাইকে দেখো না, সাথে সাথে আমি কি করি? জবাব দেই সাথে সাথে। যাদের রুহের কান খোলা তারা ওই কান দিয়ে শুনতে পায়। রুহের কান, অন্তরের কান, এই কান দিয়া আল্লাহর আওয়াজ শোনা যাবে না। এই চর্মচক্ষু দিয়া আল্লাহর সৌন্দর্য অবলোকন করা যাবে না। যারা চেষ্টা মেহনত করে অন্তর চক্ষু অর্জন করেছেন, রুহের চক্ষু অর্জন করেছেন, ওই চোখ দিয়া আল্লাহ পাককে দেখা যায়, মুশাহাদার তৌফিক হয়। মুশাহাদা, ওই রুহের নাক দিয়া আল্লাহ পাকের ঘ্রাণ পাওয়া যায়, রুহের কান দিয়ে আল্লাহ পাকের আওয়াজ পাওয়া যায়, আওয়াজ শোনা যায়। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। তো দেখুন, দোয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। যখন মন চায় তখন আপনি আল্লাহকে পাবেন, যখন মন চায়। ও আনা মাআহু ইযা যাকারানি, হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, আমি তার সাথেই থাকি যখন সে আমাকে স্মরণ করে।
আপনি এখন আপনার স্ত্রীকে স্মরণ করেন, সবাই একটু স্মরণ করেন, করছেন তো? স্ত্রী কি খবর পাইছে? সে কি সাথে আছে? না। আল্লাহকে স্মরণ করেন সবাই, করছেন সবাই স্মরণ? আল্লাহর সাথে আছেন না? আছেন। যাদের অনুভূতি আছে, যারা তাকওয়া অর্জন করছে, তারা এটা অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন। আজে বাজে এই চিন্তা, এই চিন্তা, ওই চিন্তা, এগুলো না করে বস শান্তির এক ঠিকানা হলো আল্লাহকে নিয়ে চিন্তা করা, আল্লাহকে নিয়ে ভাবা। আল্লাহকে নিয়ে ভাবলে আল্লাহ আপনাকে নিয়ে ভাববে, আল্লাহকে নিয়ে চিন্তা করলে আল্লাহ আপনাকে নিয়ে চিন্তা করবে। এখন আপনি মনে করেন আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তি তারেক রহমান সাহেব, উনাকে আপনি স্মরণ করতেছেন, অথবা শেখ হাসিনাকে স্মরণ করতেছেন, হেরা কি টের পাইছে? আর তাদেরকে স্মরণ করে আমাদের কোনো লাভ আছে? আর আল্লাহকে স্মরণ করলে কোনো লস আছে? হামেশা শুধু আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন কি মজা। আমরা আল্লাহকে তো ডাকি, মসজিদে গেলে এমনে হেমনে আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করি কম, আল্লাহকে স্মরণ করি কম, আল্লাহ পাককে মনে রাখি কম। আল্লাহ পাক বলতেছেন যে উযকুর রব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে মনে মনে কি করো? স্মরণ করো। উযকুর রব্বাকা ফি, এই আয়াত আমি কাহারো কাছে শুনি নাই, আর আমিও পাই নাই। এই কিছুদিন আগে হঠাৎ করে এই আয়াত চোখে পড়ছে। আশ্চর্য না? কারো জবানে আমি আয়াত শুনি নাই, এবং কত বছর ধরে তর্জমা পড়াই দেখি নাই, হঠাৎ করে এই আয়াতে কারিমা উযকুর রব্বাকা ফি নাফসিকা, মনে মনে কি করো? আল্লাহকে স্মরণ করো। এবং আল্লাহ পাক বলেছেন উযকুর রব্বাকা ইদা নাসিতা, যখনই ভুলে যাও তোমার রবকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, তখনই স্মরণ করো। যখনই ভুলে যাও তখনই স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করা ছাড়া আর কোনো রাস্তা আছে আমাদের? এটা এমন এক রাস্তা আপনাকে দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। আল্লাহর স্মরণ। লম্বা লম্বা সময় মানুষ জিকির করে, জিকির করে আবার কি লাফালাফিও করে, অথচ অন্তরে কি নাই? আল্লাহ নাই। অন্তরে যদি আল্লাহ থাকে, আল্লাহর স্মরণ থাকে, জবানেও আল্লাহর স্মরণ থাকে, তাহলে লাফালাফি করবে না তো। কারণ আল্লাহ পাকের একটা আদব আছে না, ওস্তাদের সামনে আপনি লাভ দিতে পারবেন, আপনার পীর সাহেবের সামনে আপনি নাচানাচি করতে পারবেন? তো পীর বড় না আল্লাহ বড়? তো যখন অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, তখন কি লাফালাফি সম্ভব? সম্ভব না তো। জবানেও আল্লাহ, অন্তরেও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে স্মরণে রাখার তৌফিক দান করেন। নগদ পুরস্কার কি? নগদ পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। এই ক্ষেত্রে আল্লাহ শর্ত দেন নাই যে তাকওয়া থাকতে হবে, তাহাজ্জুদ থাকতে হবে, ইশরাক থাকতে হবে, হাজী সাহেব হতে হবে, বড় আলেম হইতে হবে, যে ধূমপান করে, যে গুনাহ করে, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে পাপী, সে আমারে স্মরণ করলে আমি এর পাশে থাকবো না, এমন কথা আল্লাহ পাক বলছেন। সে যেই হোক, নেককার হোক আর বদকার হোক, পুরুষ হোক নারী হোক, গুনাহগার হোক নিষ্পাপ হোক, গরিব হোক ধনী হোক, আলেম হোক গায়রে আলেম হোক, সাধারণ মানুষ হোক, নামাজি হোক বেনামাজি হোক, সে যেই হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, কৃষক হোক মেতর হোক, মুসি হোক আর এই মাঝি হোক, সে যেই হোক, যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। কলিজাটা বড় হয়েছে কিনা? অনেকে মনে করেন আমরা পাপীর দল, আবার আল্লাহরে কি জন্য ডাকবো? আমরা তো আল্লাহর দরবারে কি আসামি? আল্লাহর দরবারে আসামি বলতে কিছু নাই। আল্লাহর দরবারে আসামি বলতে কিছু নাই। আপনি হাজার হাজার পাপে লিপ্ত, একবার বলেন না আল্লাহ যা করছি আর করব না, আমি লজ্জিত, আল্লাহ মাফ করে দাও, শেষ, সব শেষ, সব শেষ। আপনি এখন নিষ্পাপ, আপনি এখন মুত্তাকি। বুঝে আসছেনি কথা?
অনেকে চিন্তা করে যে এত পাপ করছি, জাহান্নাম ছাড়া কি এর উপায় আছে, বিপদে পড়ছে, অনেক বিপদ, সারাদিন আকাম কুকাম করি, আল্লাহর ডাইকে আর লাভ হইব কি, আমার দোয়া কি আর শুনবে, এই চিন্তা কি নয়, শরীয়ত সম্মত নয়। এই চিন্তা ইসলাম কি করে না, সাপোর্ট করে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যেই হও না কেন, তোমরা যারাই হও না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক এমন যে সেকেন্ডের মধ্যে সব গুনাহ মাফ করে দিতে পারেন, সেকেন্ডের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ। এক লোক আমার মুসল্লি, সে আল্লাহর কাছে দোয়া করে না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে কখনো সে কিছু চায় না, দোয়া করে না, আবার কাহারো কাছে দোয়া চায়ও না নিজের জন্য। আমি তো এটা জানতাম না, পরে একদিন কইল যে আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করা লাগবে না। পরে আরো কয়েকবার ওনার সাথে কথা হইলো, এর জন্য দোয়া চায়, এর জন্য দোয়া চায়, আবার পরে এটা বইলা দেয় আমার জন্য কোনো দোয়া করা লাগবে না। পরে আস্তে আস্তে আমি জানতে পারলাম ব্যাপার কি। আস্তে আস্তে পরে জানতে পারলাম, উনি বললেন যে আমি এমন কিছু গুনাহে লিপ্ত, তিনি তো আমার প্রতি কোনো দয়া করবে না। ওই লোক বলতেছে আমি এমন কিছু পাপে লিপ্ত যে আল্লাহ তো আমার জন্য, আমার প্রতি কোনো দয়া করবে না, আমার তো দুনিয়া নেই আখেরাতও নাই, আমি অনেক বড় পাপী, এজন্য আমিও দোয়া করি না নিজের জন্য, আর কারো কাছে আমার নিজের জন্য দোয়া চাইও না। এজন্যই হক্কানি ওলামা ইকরামের সোহবত, এই জন্যই হক্কানি ওলামা ইকরামের সোহবত, নাহলে তো ভুল ভাঙবে না, না হলে ভুল ভাঙবে না। সবারই উচিত কোনো না কোনো আলেমের সোহবতে যাওয়া এবং নিজেকে ন্যস্ত করা এবং নিজের উপর কোনো মুরব্বি রাখা, নিজের উপর কোনো মুরব্বি রাখা। যেমন চিকিৎসার ক্ষেত্রে আমার এরকম কিছু বক্তবিন্দু আছে, ডাক্তার, চিকিৎসার ক্ষেত্রে তাদের সাথে আমি যোগাযোগ রাখি। অনেকে ব্যবসা বাণিজ্য করে, তো বড় ওসি, ডিসি, এসপি তাদের সাথে সম্পর্ক রাখে, নেতার সাথে সম্পর্ক রাখে, বিপদ হইলে যেন সহযোগিতা পাওয়া যায়। তো দ্বীনি লাইনে দুনিয়া এবং আখেরাতে সফল হইতে হইলেও কোনো বড় আলেমের সাথে কি রাখতে হয়, সম্পর্ক রাখতে হয়, মহব্বত রাখতে হয়, যোগাযোগ রাখতে হয়। বহু মানুষ এমন আছেন যারা আমাদের কাছে দোয়া চায় না, ওরকম ভাবে দোয়া চায় না, কিন্তু তাদের জন্য অটোমেটিকলি কি আসে, দোয়া আসে, ভিতর থেকে দোয়া আসে। তারা বিপদে পড়লে শুনলেই দোয়া করি, তাদের আত্মীয় স্বজন মারা গেলে ছুটে যায়, জানাজা পড়ি, কারণ সম্পর্ক রাখে। আর অনেকে আছে দোয়া চাইতে চাইতে জান শেষ করে ফেলায়, দোয়া করেন দোয়া করেন, এদের কথা মনেও পড়ে না। দোয়া তৎক্ষণাৎ দোয়া করে দিই, কেউ দোয়া চাইলে তো কৃপণতা করতে নাই, তৎক্ষণাৎ একটা দোয়া আলহামদুলিল্লাহ আমার শাইখ থেকে দেখা দেখি যে দোয়া চায় সাথে সাথে একটা দোয়া করে দিই। বাকি ওই যে পরে গায়েবে সে অনুপস্থিত, মনে মনে দূরে, নামাজের পরে তাদের কথা মনে আসে না, মনে আসে তাদের কথাই যারা কি রাখে, সম্পর্ক রাখে, মহব্বত রাখে। এটাই স্বাভাবিক। এজন্য সবারই উচিত নিজের উপরে কোনো মুরব্বি রাখা, তার থেকে দোয়া নেওয়া, সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, মহব্বত রাখা। তখন আপনি জীবনে বরকত পাইবেন, মালি লাইনেও বরকত পাইবেন, সময়ে বরকত পাইবেন, খেদমতে বরকত পাইবেন, সকল ক্ষেত্রে বরকত পাইবেন যখন কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। কারণ আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, 1400 সাহাবী নবীজির হাতে বায়াত হয়েছেন হুদায়বিয়াতে। আল্লাহ পাক খুশি হয়ে বলছেন তোমাদের সবার হাতের উপরে আমার হাত। আল্লাহর হাত মানে আল্লাহর সাহায্য। এখান থেকে ওলামা ইকরাম বলেন কোন আল্লাহওয়ালার হাতে হাত রাখলে, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখলে তো আল্লাহর মদদ তাদের উপরে আসে, আল্লাহর সাহায্য আসে, আল্লাহর রহমত আসে, বরকত আসে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক বড়দের ছায়া তলে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। তো কি আলোচনা হচ্ছিল যে কাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা।
ছোটখাটো দিক, এগুলোর দিকে নজর না দেওয়া। ছোটখাটো বিষয়, কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাজারে যায়, কে আহলে হাদিস, কে শিয়া, কে আটরশি, কে মাইজ ভান্ডারি, এই সমস্ত ছোট, এগুলো হলো ছোট মানসিকতা। এগুলো কি মানসিকতা? ছোট মানসিকতা। ইন্ডিয়া বসে রয়েছে বাংলাদেশ দখল করার জন্য, মুসলমান সব মাইরা ফেলতেছে ফিলিস্তিনে, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, সেই ইয়েমেনে মুসলমানদের উপরে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন, আফ্রিকা বহু মুসলমান আছে দাড়ি রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না। এই পরিস্থিতিতে আমরা ওয়াহাবি সুন্নি লইয়া আছি। মুসলমান সব জবাই করে মারে ফেলতেছে, আমরা কি লইয়া আছি? ওয়াহাবি সুন্নি লইয়া আছি। এগুলা কোনো কথা হইল? কত নিচু মানসিকতা, কত নিকৃষ্ট মানসিকতা এগুলো। আল্লাহ হেফাজত করে। আপনার মন চাইছে আপনি জোরে আমিন বলেন, বলেন। ইমাম সাহেব ওয়ালাদ-দালিন বললে আপনি জোরে আমিন বলেন, বলেন। আরেকজনে আসতে বলে, তো ভেজাল করেন কিসের জন্য? আপনার যেটা মন চাইছে আপনি করছেন, হাদিসই তো আছে। উনি করে না, উনি উত্তমটার উপর আমল করে, উনি আমিন আসতে বলে, ভেজাল করেন কেন? ভেজালের কি আছে এখানে? দুশ্মনী সৃষ্টি করেন কিসের জন্য? আল্লাহ আমাদেরকে আমাদের পরস্পর মহব্বত দান করে। ছোট এই সমস্ত বিষয়ের দিকে নজর দিবেন না, ছোটখাটো বিষয়ের দিকে নজর দিবেন না। ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, এই তুমি যাকাত দাও কিনা, রমজান মাসের রোজা রাখো কিনা, আগে ফরজটা ঠিক করি না। আগে কি ঠিক করি? ফরজ ঠিক করি। ফরজই তো ঠিক নাই। সত্য কথা বলা কি মুস্তাহাব নাকি ফরজ? ফরজ। হালাল খাওয়া কি, হারাম থেকে বেঁচে থাকা কি ফরজ? সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কি ফরজ? নারীদের পর্দা করা কি ফরজ? পর্দার কোনো খবর নাই, যাইব বাবার কাছে, বাবা তো পর্দা করে না। যে পীর মহিলা মুরিদের দিকে তাকায়, সাথে সাথে মনে করবেন এটা বন্ড পীর। এটা কি পীর? বন্ড পীর। হক্কানি পীরের আলামত, সে কোনদিন কোন নারীর দিকে তাকাবে না। হক্কানি পীর আর বন্ড পীর পার্থক্য করার জন্য পীর সাহেবরে দাওয়াত দিবেন। পীর সাহেবরে কি দিবেন? বাসার দাওয়াত দিবেন। পরে এই লক্ষ্য করবেন এদিক সেদিক তাকায় কিনা, এই জানালার দিকে তাকায়, ওই যে পর্দার ফাঁক দিয়ে তাকায়, হাঁটার সময় উপরের দিকে তাকায়। মহিলা মানুষ, মহিলারা তো আছেই। যে পীর মহিলাদের দিকে তাকায়, এটা হক না বন্ড? 1 নম্বর বন্ড না 2 নম্বর বন্ড? সলিড বন্ড। কি বন্ড? সলিড বন্ড। এতে কি নেই, কোনো দ্বিমত নাই, পার্থক্য নাই। আল্লাহ আমাদেরকে হক পীর চিনার তৌফিক দান করেন। হক্কানি পীর তার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ থাকবে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। খবর নিয়ে দেখেন যার কাছে মুরিদ হয়েছেন নামাজ পড়ে কিনা, বিশেষ করে ফজরের নামাজ। আসল জায়গায় হাত দেন। ভক্ত পরে হন, আগে কি দেন? আসল জায়গায় হাত দেন, খোঁজ খবর নেন। ফজরের নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়েরা পর্দা করে কিনা, স্ত্রী পর্দা করে কিনা। ঢাকাতে এক পীর ছিল, এই মতিঝিলের আশপাশ, মরে গেছে। পরে তার সাথে দেখা করতে লাগতো 500, এর বউর লগে দেখা করতে লাগতো 200। বউ আলাদা বসতো, সে আলাদা বসতো। বিশাল বড় বডিও সেই রকম, পেটও সেই রকম, চেয়ার একটা বানাইছে বিশাল। তার সাথে দেখা করতে 500 না কত যেন। পরে বউ পাশে এক জায়গায় বসে, হের লগে দেখা করতে টিকিট কাটা লাগতো। তো কেমন পীর যে নিজের বউরে দিয়া কি করতেছে? ব্যবসা করতেছে। পরে আমি একবার গেছি দেখা করতে। আমি ওই সময় ছাত্র ছিলাম, ছোট, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। দেখা করতে গেলাম, পরে কয় না আমরা হুজুরদেরকে জায়গায় জায়গা দিই না। কি কয়? হুজুরদেরকে জায়গায় জায়গা দিই না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো কি ছোটখাটো এগুলোর দিকে কি না দেওয়া, নজর না দেওয়া। ফরজ ঠিক হয়েছে কিনা সেটা দেখেন। ফরজ তো মানতেই হবে, ফরজ মানতেই হবে। ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে ফরজ ওয়াজিব ঠিক করার তৌফিক দান করেন।
আগে ফরজ, এরপরে ওয়াজিব। ওয়াজিবও ফরজের মতো। ওয়াজিব ইচ্ছা করলে ছাড়লে, ওয়াজিব নামাজের মধ্যে ওয়াজিব ভুলে ছাড়লে কি হয়? সৌসেজদা ওয়াজিব হয়, আর ইচ্ছে করে ছাড়া দিলে নামাজই হয় না। ওয়াজিবও ছাড়া যায় না। যেমন দাড়ি রাখা এক মুষ্টি পরিমাণ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, এগুলো ওয়াজিব, ফরজের কাছাকাছি। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, 3 নম্বর যেটা শরীয়তের বিষয়গুলো। প্রথমে হলো ফরজ, পরে হলো ওয়াজিব, পরে সুন্নতে মুআক্কাদা, এরপরে হলো সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা ত্যাগ করলে গুনাহ হবে না, কিন্তু সুন্নতে মুআক্কাদা যেটা, এটা ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা কি কি? যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আসরের নামাজে নাই। মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের পরে 2 রাকাত, এটা সুন্নতে মুআক্কাদা। এটা ইচ্ছা করে ছাড়লে গুনাহ হবে। এটা ইচ্ছা করে ছাড়লে কি হবে? গুনাহ হবে। এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার ভাই, আমরা মুসলমান, এজন্য মন বড় রাখবেন, মন উদার রাখবেন, কোনো সংকীর্ণতা মনের মধ্যে রাখবেন না। মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখবেন না, নিচু স্বভাব এটা মনে না রাখা। আমাদের বাংলাদেশে আমরা দীর্ঘদিন দেখেছি, কখনো এই সরকার, কখনো এই সরকার, কখনো এই সরকার, কখনো এই সরকার, এরকম হয়েছে না? তো দেখা গেল এক সরকার এখন 5 বছর চালাইলো, পরে উনি গেলেন, নতুন সরকার আসলো। নতুন সরকার এসে কি করে? এই আগের সরকারের নাম সব মুছে ফেলায়, নিজের নাম লাগায়। কারণ এটা কি ছোট মানসিকতা নাকি তুচ্ছ মানসিকতা? এর থেকে ছোট মানসিকতা কি হইতে পারে? উনি একটা রাস্তা করছেন, আগের সরকার, তার নাম দিছেন বা তার স্বামীর নাম দিলেন, পরে আপনি ক্ষমতা আইছেন, আপনি এখন তার নাম সরানোর কি দরকার? আপনি আরেকটা রাস্তা করে সেখানে আপনার নাম দেন। কি নিচু! এরা কেমনে রাষ্ট্র চালায়? যাদের রুচি এত নিচু, এরা মন্ত্রী হয় কিভাবে? আর চোর গুন্ডা মন্ত্রী, চুরির স্বভাব যাদের, তারা এই সংসদের চেয়ারে বসে কেমনে? হ্যাঁ, সংসদের চেয়ারে বসে শুধু অর্থ পাচার, শুধু কি পাচার? শুধু অর্থ পাচার, শুধু অর্থ পাচার। দেশ শেষ করে ফেললো এই জালেমেরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক ভালো মানুষদেরকে নির্বাচিত করার তৌফিক দান করেন। সৎ লোকের শাসন এই দেশে আল্লাহ পাক কায়েম করেন। তো এই নিচু স্বভাব বাদ দিয়ে দেওয়া, নিচু স্বভাব, স্ত্রীর কাছে যৌতুক চাওয়া, এটা কি ভালো স্বভাব না নিচু স্বভাব? কত নিকৃষ্ট এই মানসিকতা! এই লোকে, শ্বশুর মিয়া এই মেয়েটারে কত কষ্ট করে পালছে। আহা, একটা মেয়ে পালা, একটা মানুষকে পেলে লালন পালন করে বড় করা সহজ কথা? 14, 15, 16 বছর পর্যন্ত পালছেন, কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। এরপরে তোমারে ফিরিয়ে দিয়ে দিছে। তুমি পশু, তুমি যৌতুক চাও, তুমি যৌতুক চাও। তোমার তো জুতা দিয়ে পিটানো দরকার। কি দিয়ে পিটানো দরকার? জুতা দিয়ে পিটে, পরে এটারে গরম পানি দিয়ে ধুইবেন, কারণ নাপাক হয়ে গেছে। তো এই অসৎ লোকরে পিটানোর কারণে জুতা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। জুতারও মান সম্মান যাইব এই যৌতুক খোরদেরকে জুতা দিয়ে পিটাইলে। জুতা টুতা দিয়ে পিটার দরকার নাই, শুধু থুতু মারবেন। আপনাদের এদিকে চৌরাস্তা আছে? চৌরাস্তা নাই? চৌরাস্তার মধ্যে বাঁধবেন, বাইন্দা যে সমানে করবেন, এই সবাই আসো, থুতু মারো, আসা যাওয়া করো আর থুতু মারতে থাকো। কারণ আমরা একটা বড় নিকৃষ্ট লোক ধরছি। বড় কি ধরছি? নিকৃষ্ট লোক। সেই লোকের নাম কি? যৌতুকখোর। সেই লোকের নাম কি? যৌতুকখোর। এটা বড় খারাপ কাজ, খারাপ কথা। যৌতুক খাওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়া তেমন অপরাধ। যৌতুক খাওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়া তেমন অপরাধ। এই যৌতুকখোরদের থেকে নিজেকে রক্ষা করি।
যে যৌতুক নেয় তার উচিত না শ্বশুর বাড়িতে যাওয়া কোনোদিন, মুখ দেখানো। কেমনে আপনি মুখ দেখান শ্বশুর বাড়িতে যাইয়া? যৌতুক নিছেন, যৌতুক নেওয়া লাগে, চাওয়া লাগে। এখন তো মেয়ের বাবারা এমনিই দেয় সব জায়গায়। যার মেয়ে আছে সে চিন্তা করে মেয়েকে বিবাহ দিব, টাকা পয়সা লাগবে, সবাই এমনিই দেয়। আপনার আবার চাওয়া লাগবে? লাজ লজ্জা থাকলে আপনি চাইতেন, লজ্জা নাই তো। লজ্জা থাকলে আবার যৌতুক চায় কিভাবে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এদের গরিব মানুষ আছে না, দেশ গ্রামে তো গরিব মানুষ বেশি। গরিবেরা সহজে জান্নাতে চলে যাবে। সহজে কোথায় যাবে? জান্নাতে। নবীজি মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন, দুনিয়াতে এসে বলেছেন জান্নাতে আমি গরিব মানুষদেরকে বেশি দেখেছি। কিন্তু ব্যাপার হলো কি, এখন গরিবরাও জান্নাতে যাইতে পারবে না। কারণ হলো এই এনজিও গুলো শেষ করে দিছে। এনজিও গুলো কি করছে? শেষ করে দিছে। হালাল রক্তকে হারাম বানাইয়া দিছে, হালাল গোস্ত মাংসকে কি বানাই দিছে? হারাম বানাইয়া দিছে। লোভ সামলাইতে পারে না, লোভ সামলাইতে পারে না। শহরে শহরে মুসলমানরা জান্নাতে যাইতে পারবে না এই সুদের কারণে। সব সুদখোর। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ওয়াজ মাহফিলের সভাপতি, এরপরে মনে করে নেতা খেতা, সব কি খোর? সুদখোর। সব কি খোর? সুদখোর। সুদখোরদের সাথে আত্মীয়তা করতে নাই। মেয়েকে বিবাহ দিবেন, ছেলের সুদের সাথে সম্পর্ক, খবরদার এই ছেলের সাথে, এই ছেলের কাছে মেয়ে বিবাহ দিবেন না। আবার আপনি বিয়ে করবেন বা আপনার ছেলেকে বিবাহ করাবেন, মেয়েটা কি খেয়ে বড় হয়েছে, মেয়ের বাপ হালাল খোর না হারাম খোর দেখতে হবে। যদি দেখেন যে মেয়ের বাপও সুদখোর, তাহলে এই মেয়েকে ঘরে আনবেন না, অশান্তি সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? অশান্তি। কারণ কি খাইয়া বড় হয়েছে? হারাম খাইয়া বড় হয়েছে। বড় অনেক দূর পর্যন্ত শান্তি পাইতে হলে অনেক দূর পর্যন্ত নজর দিতে হবে, অনেক দূর পর্যন্ত নজর দিতে হবে। আপনার একটা বাচ্চা হয়েছে নিষ্পাপ, এ বাচ্চাটা কি? নিষ্পাপ। বালেগ হওয়া পর্যন্ত সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। মারা গেলে সে জান্নাতে চলে যাবে। এখন আপনি এমন পিতা যে আপনি এরে হারাম জিনিস খাওয়াইতেছেন। এরে তো ভালো জিনিস খাওয়ানো আপনার উপর ফরজ ছিল, হালালটা, আপনি খাওয়াইতেছেন হারাম। আপনি এনজিও থেকে আনতেছেন, ব্রাকেট থেকে আনতেছেন, আয়সার থেকে আনতেছেন, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, অমুক সমিতি, সুদ আইনা আইনা নিজেও খাচ্ছেন, নিষ্পাপ বাচ্চাটাকে এই সুদটা খাওয়াইতেছেন। এই নিষ্পাপ বাচ্চারা সুদ খাওয়াইয়া খাওয়াইয়া আপনি অসৎ বানাইতেছেন, পাপী বানাইতেছেন, নিকৃষ্ট বানাচ্ছেন। এই বাচ্চাটা বড় হয়ে মানুষ হবে না, কি হবে? পশু হবে, পশু হবে, পশু হবে। এই যে হাজ্জাজ ইবনে ইউসুফ, মুসলমানদের বাদশাদের মধ্যে সে সবচেয়ে বড় জালেম বাদশা, হাজ্জাজ ইবনে ইউসুফ। তার ব্যাপারে এটা শুনেছি যে তার একটা অসুখ ছিল ছোটকালে, ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না। পরে শয়তান ডাক্তারের সুরুত ধরে আইসা তার অভিভাবককে জানাইছে যে তারে একটা পাঁঠা জবাই করে রক্ত পান করাও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। রক্ত হালাল না হারাম? তো বাচ্চাটা তো নিষ্পাপ ছিল। পরে ওই ডাক্তারের পরামর্শ শুনা এই পাঁঠা জবাই করে রক্ত পান করাইছে। এই নিষ্পাপ বাচ্চারে কি খাওয়াই দিল? হারাম খাওয়াই দিল। ওই যে ছোট কালে তারা হারাম খাওয়াইছে, ওই নেশা নিয়ে সে বড় হইয়া পরে হাজার হাজার মুসলমানকে সে হত্যা করছে। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা। এরকম যারা দেখবেন খুন টুন করে, খুনি, ডাকাত, সন্ত্রাস, সব হারাম খেয়ে বড় হয়েছে, সব হারাম খেয়ে বড় হয়েছে। যে সমস্ত এমপি মন্ত্রীরা দেশের টাকা বিদেশে পাঠায়, এরা সব হারাম খেয়ে বড় হয়েছে, সব হারাম খেয়ে বড় হয়েছে। যে সমস্ত ডাক্তাররা একটা পরীক্ষা দিলে চলে বা দুইটা পরীক্ষা দিলে চলে, দিয়ে দেয় 10-12টা, কয়টা দিয়ে দেয়? আসলে হারাম খেয়ে ডাক্তার হয়েছে। আপনি কেন অবিচার করবেন? একটা মহিলার বাচ্চা হবে, তো বাচ্চাটা এই চেষ্টা করেন না নর্মালে হইতে? চেষ্টা করেন না? চেষ্টা নাই। পানি শেষ হয়ে গেছে, অক্সিজেন শেষ হয়ে গেছে, বাচ্চা উল্টা,
তারপরে বাচ্চা পায়খানা করে দিছে, বাচ্চা পায়খানা খাইয়ে ফেলতেছে, খুব সিরিয়াস অবস্থা, রোগীর খুব সিরিয়াস অবস্থা, এ কথা কইয়া কইয়া কি করে, টেয়া বাড়ায়, পেট কাটে। মুসলমান কমায় ফেলতেছে। সিজার মানে কি করা, মুসলমান কমায় ফেলানো। অভিনব পদ্ধতিতে মুসলমানদেরকে শেষ করতেছে সিজারের মাধ্যমে। ইহুদিদের বাচ্চা হয় 12টা, 16টা, 18টা এক এক মহিলার, আর মুসলমানদেরকে সিজার দিয়া বাচ্চা নিতে পারে না। এখন ইহুদি বাড়তেছে, মুসলমান কমতেছে। ইহুদি বাড়তেছে, মুসলমান কমতেছে। বাচ্চা কেন কম নিবেন আপনারা? আগের জামানার কাহারো ছেলে, ভাই আপনারা ভাই বোন কয়জন? কয় আমরা ভাই 7 জন, বোন 3 জন। মাশাআল্লাহ, কি সুন্দর কথা। ভাই আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই 12 জন, বোন 7 জন। মাশাআল্লাহ। তো আপনার বাচ্চা কয়টা? কয় আমার 7 মেয়ে 1 ছেলে। আলহামদুলিল্লাহ, মেয়ে যত হবে তত কি ভালো। বাচ্চা এখন কি সবার একটা ছেলে, কারো একটা মেয়ে, 2টা বাচ্চা, এগুলি কিরকম খারাপ কথা, কত নিচু কথা। আমাদের যে শহীদ জিয়াউর রহমান, উনি তো ভালো মানুষ ছিলেন। শহীদ জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন। তো ওনার 2 ছেলে। কয় ছেলে? 2 ছেলে। এক ছেলে মারা গেছে। যে ছেলে মারা গেছে তার ঘরে কোনো ছেলে ছিল না। কি ছিল? 2টা মেয়ে। কোকো, তার 2 মেয়ে। আর বর্তমানে যিনি আছেন তিনিও সম্মানিত মানুষ, জিয়া কি তারেক রহমান। ওনার কয় বাচ্চা? মাত্র 1টা মেয়ে। হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। বাচ্চা কয়টা? 1টা। এখন এই যে জিয়াউর রহমান ভালো মানুষ, ওনার বংশটা টিকলো? ছেলে নাই, ছেলে নাই। কেন? ওনারা একজন 5টা 7টা বাচ্চা নিতে পারলো না? এত হাজার হাজার কোটি টাকা খাইব কে? কেউ এই ভুল করবেন না। বাচ্চা বেশি নিবেন, আল্লাহ ভরসা। কি ভরসা? আল্লাহ ভরসা। খাওয়াইবেন কে? আল্লাহ খাওয়াইবেন। যার বাচ্চা বেশি তার রিজিক বেশি। যার বাচ্চা বেশি তার রিজিক বেশি। আপনার 1টা জমি মালিক, আপনি কয়টা জমির মালিক? 1টা। যদি আরেকটা জমিন হয়, এটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। যদি আরো 10টা জমিন হয়, ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আপনার জামা মাত্র 5টা, যদি আরো 5টা জামা হয়, ভালো নাকি খারাপ? ভালো। আপনার দোকান 1টা, যদি আরো 2-4টা দোকান হয়, এটা ভালো নাকি খারাপ? ভালো। আচ্ছা, এটা তো সম্পদ, জমি সম্পদ, জামা কাপড় সম্পদ, এরপরে দোকান বাড়ি, এগুলো সম্পদ। সবচেয়ে বড় সম্পদ কি? নিজের সন্তান। সবচেয়ে বড় সম্পদ কি? সন্তান। টাকা পয়সা আজকে আছে, কালকে নাই। সন্তান তো সবসময়ের জন্য। তো টাকা পয়সা বাড়লে আমরা খুশি হই, তো সন্তান বাড়লে খুশি হই না কেন? এটা না আপনার আসল সম্পদ। সন্তান বাড়লে খুশি হই না কেন? সন্তান তো আপনি ইচ্ছা করলে নিতে পারতেছেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সন্তান নেওয়ার তৌফিক দান করেন। মুসলমান বাড়ান ভাই, মুসলমান বাড়ান। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক বলতেছেন, এই বেকুবেরা, তোদেরকে তো আমি খাওয়াই, তোদের বাচ্চা কাচ্চা হলে এদেরকে আমি খাওয়াবো। তোরা সন্তান হত্যা করিস না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। গাছতলাঘাট একটা পরিবার আছে, 30-40 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম। অটোমেটিকলি কত টাকা ইনকাম? 30 থেকে 40 লক্ষ টাকা ইনকাম। তো একটা মাত্র বাচ্চা নেয় না কেন? কয় খাওয়ামো কোথায় থেকে? 30-40 লক্ষ টাকা অটোমেটিকলি আসতেছে। দুবাইতে হোটেল 3-4টা, অটোমেটিকলি 30-40 লাখ টাকা আসতেছে, বাচ্চা নেয় না। কি হয়েছে? খাওয়ামো কোথায় থেকে? পরে গত জুমায় আমার এটা বয়ান গেছিল জুমার মসজিদে। আমি বলছি মামলা দিমু, যারা আমার মুসল্লি, আমার মুরিদান, বক্তবিন্দু বাচ্চা কম নিবে, তাদের নামে আমি মামলা দিমু। জুমার বয়ানে বলছিলাম। আর পুরা বয়ান এটা নিয়ে হয়েছে। পরে বাসা যায় বলতেছেন, না হুজুরে বয়ান দিছে, বাচ্চা ভাড়ায় নিতে হবে। বাচ্চা কি নিতে হবে? এক বাচ্চা যারা নেয়, একটা ছেলে মাত্র, মনে রাখবেন এই ছেলে তেমন একটা মানুষ হয় না। এটা মা বাবার খবর নেয় না। কারণ হলো মা বাবা এর শাসন করে না, আদর করতে করতে একটা বাচ্চা তো কি করবে? পরে বাচ্চা এটা দেখে যে মা বাবা তো আমার মহতাজ,
আমি একা, যা ইচ্ছা তা করে, পরে বিয়ে শাদী করে আলাদা হয়ে যায়, চলে যায়। বাচ্চা বেশি নিবেন, একটা আলাদা হোক, একটা ঢাকা জাগা, একটা বিদেশ জাগা, একটা বিয়ে করে শ্বশুর বাড়ির জাগা, একটা না একটা তো আপনার সাথে থাকবে। এখন নিচে নিয়ে একটা তো এবার কি শ্বশুর বাড়ির যায় না বিদেশে যায় না ট্রেনের নিচে পড়ে মরে, কোনো খোঁজ খবর আছে? বাবু কম নিবেন না বেশি নিবেন? আল্লাহ সবাইকে বেশি বাবু নেওয়ার তৌফিক দান করে। তবে বিয়ে বেশি করা যাবে না। বিয়ে কয়টা? না, একটা। বাংলাদেশের জন্য বিয়ে কয়টা? একটা। বিয়ে বেশি করা যাবে না, এটা ফেতনা। এমনি এক আগুনে পা দিছেন, আর কয় আগুনে পা দিবেন? এক আগুনে পা দিয়ে পায়ের অবস্থা শেষ। বাংলাদেশের জন্য বিয়ে কয়টা? একটা। এই বিয়ের জামিলে যাইয়েন না। আপনার যদি দুশ্মন থাকে, দুশ্মন যারা আপনার মন চায় টুকরা টুকরা করে ফেলতে, কিন্তু কিছু করতে পারেন না, তার সাথে আপনি পারেন না দুশ্মনী করে। শক্তি বেশি, টাকা বেশি, জনবল বেশি, তো তার থেকে প্রতিশোধ নেওয়ার একটা রাস্তা আছে। বলতাম কি, আরেকটা বিয়ে করাই দেন। এক বউ আছে, আরেক বউ এনে দেন, আপনার আর প্রতিশোধ নেওয়া লাগবে না। হের 12টা এমনি বাঁচবে, তার 12টা কি এমনি বাঁচবে। বাংলাদেশের জন্য এক বিয়া। বাংলাদেশের জন্য কয় বিয়া? এক বিয়া। আরব ভিন্ন রাষ্ট্র, মানে তাদের সংস্কৃতি ভিন্ন। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ওই সমস্ত দেশের পরিবেশ ভিন্ন। স্ত্রীরা আইসা কয় আরেকটা বিয়ে করে ফেলেন। বাবা বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, মেয়েরা ছেলেরা দুইরা বাবার ভিতরে আরেকটা বিয়ে করাই দেয়। আমাদের আব্বা বুড়ো হয়েছে, আব্বার খেদমতের দরকার আছে না? এই দেশের পরিবেশ ভিন্ন, কিন্তু আমাদের দেশের পরিবেশ ভিন্ন। আমাদের দেশের মেয়েরা এই সতীন সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যেই 2 বিয়ে করছে খবর নিয়ে দেখেন কিসে আছে? আগুনে আছে, আগুনে। কিসে বসবাস করে? এক বনিও আগুন, কারণ এক স্ত্রী স্বামীর হক আদায় করতে পারে না। ধৈর্য ধরবেন, কি করার। বড় আগুন খাওয়াচ্ছে, ছোট আগুন খাওয়াই ভালো। বড় বিপদের চেয়ে ছোট বিপদই ভালো। ধৈর্য ধরেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, তো এই আল্লাহর রহমত থেকে কি হইতে নাই? নিরাশ হইতে নাই। যে অবস্থায় আছেন না কেন, বাস আল্লাহর দিকে রুজু হন। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আরে এদিক সেদিক তাকাইও না, আমার দিকে ছুটো, আমার দিকে ছুটো। এদিক সেদিক তাকাও কেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলতেছেন যে আরে আস্তে আস্তে আসার দরকার নাই, তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত চলে আসো, এখনই চলে আসো, দ্রুত চলে আসো, এখনই চলে আসো তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আল্লাহর দিকে পরে ছুটমু না এখনই ছুটমু? এখনই ছুটেন, এখনই আসেন, এখনই আসেন। আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর থেকে লওয়া শিখেন। আল্লাহর থেকে লওয়া শিখতে হবে। উনার কাছে সব আছে। আল্লাহ পাকের কাছে কি আছে? সব আছে। সব আল্লাহর থেকে নিতে হবে, সবকিছু আল্লাহর থেকে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য বেশি বেশি কি করা? দোয়া করা। আপনি ঘরে চাউল নাই, চেয়ারম্যানের কাছে যাবেন, তো চেয়ারম্যান সাহেব তো ঘুমের থেকে উঠে 10টা বাজে। আপনি সকাল 10টার আগে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না। কিন্তু আপনি এখন রাত্র 1টা বাজুক বা 3টা বাজুক বা 12টা বাজুক, আল্লাহর কাছে চাইতে কি কোনো বাধা আছে? আল্লাহ কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম, তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না, আল্লাহকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালামকে ওনার উম্মতরা বলল কি আল্লাহ কি ঘুমান নাকি, কি ব্যাপার সেপার জানতে চাইছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইছেন। পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বোতল 2টা পাঠাইছেন, যে মুসারে বলো বোতলে 2টা লইয়া না ঘুমাইতে সারা রাত। বোতল 2টা লইয়া সারা রাত ঘুমাইতে পারবে না, ঘুমাইলে তো বোতল হাতের থেকে পুরা ভেঙে যাবে। পরে একটু বড় করে ঘুমাইসে যায়, আবার বোতল ধরে ফেলায়, আবার ঘুমাইসে যায়, আবার বোতল ধরে ফেলে। কোন রকম একটা রাত কাটাইছে।
পরের রাত্রে আবার বোতল ধরা দিছে, যে বোতল ধরে থাকতে বলো না ঘুমাইতে। পরে তো আর পারে না, এক রাত বা তৃতীয় রাতে মনে কি হয়েছিল। পরে ফেরেশতারা বলছেন যে দুইটা বোতল আপনি হেফাজত করতে পারেন না, ঘুম আসে। আল্লাহ পাক যদি ঘুমান, সারা পৃথিবী কে চালাবে? সারা পৃথিবী, এক একটা তারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়, সূর্য 13 লক্ষ গুণ বড়, চন্দ্র কত বড়, এক একটা তারাই লক্ষ লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে। তাহলে এই প্রথম আসমানের নিচে এত কিছু, দ্বিতীয় আসমানে কি, তৃতীয় আসমানে কি! সুবহানাল্লাহ, চিন্তা তো করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক বাবা, অনেক রাত হয়েছে। মা বোনেরা যারা শুনতেছেন আওয়াজ, মা বোনেরা বাড়াবাড়ি করবেন না, সীমা লঙ্ঘন করবেন না, বাড়াবাড়ি করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করবেন না, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করা যাবে না। আপনার উপর ফরজ কি কি আপনি সেটা চিন্তা করুন। ফরজ মানে আবশ্যকীয় কর্তব্য। গরম পানি, ফরজ মানে হচ্ছে আবশ্যকীয়, করতেই হবে। আপনার উপর ফরজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আপনার উপর ফরজ হচ্ছে রমজান মাসে রোজা, আপনার উপর ফরজ হচ্ছে পর্দা, আপনার উপর ফরজ হচ্ছে পর্দা। আপনি পর্দা করেন কিনা সেটা দেখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, রমজান মাসে রোজা ঠিক আছে কিনা, স্বামীর খেদমত ঠিক আছে কিনা, বস আপনি তো জান্নাতে চলেই যাবেন। আর কি? সীমা লঙ্ঘন কেন করেন? খারাপ জায়গায় কেন যান? যাইয়া সেজদা দেয়, মাজারে মানুষের কাছে চায়, ভণ্ডপীরদের কাছে যায়। আপনার এই জায়গায় সে জায়গায় যাওয়ার দরকার কি? আপনি ঘরে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, দোয়া মুনাজাত করেন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন, স্বামীর খেদমত করেন, বাচ্চাদেরকে দিন শিখান। আর আপনার এত ঝামেলার দরকার কি? ওই সিরিজ্জা পাগলার কাছে কি জন্য যান? ওই বেড়া ছিল পাগল, মাতাল, ল্যাংটা থাকতো আজীবন, প্রস্রাব করে নিজের প্রস্রাব নিজে খাইতো, পাগল মানুষ না তো। সে যখন পাগল ছিল, রাস্তাঘাটে পড়ে থাকতো, সেই সময় তো 10টা টাকা দিয়ে তারা সাহায্য করলেন না। সে সময় তো সিরাজ্জা পাগলারে যে চলো তারে আমরা চিকিৎসা করাই, সে সময় তো সিরাজ্জা পাগলারে ঘরে এসে জায়গা দিলেন না, যে বেচারা রাস্তায় থাকে তারে ঘরে একটু জায়গা দিই, তারা একটা লুঙ্গি দিই, শীতকালে তারা একটা চাদর দিই, তারা একটু ভালো ফলটল খাওয়া। সেই সময় সিরাজ্জা পাগলার প্রতি তো এত মায়া ছিল না। এখন মরার পরে, কবরে যাওয়ার পরে এত মায়া লাগলো কেন? এখন এত মায়া কেন? যত মাজার আছে সব পাগল শুয়ে রয়েছে, মদখোর। এই আগে পাগলা ছিল, পরে এখন হেরা হয়ে গেছে, খোদা হয়ে গেছে, এগুলোর কাছে যাই সেজদা করে। রুটি দেয়, এটা খায়া থাকতো। কেউ বকা দিত, কেউ গালি দিত, কেউ কোনোদিন তার ঘরে জায়গা দেয় নাই, কেউ তার চিকিৎসা করে নাই, তার প্রতি কাহারও কোনোদিন মায়া লাগে নাই, কেউ কোনোদিন একটা নতুন লুঙ্গি তাকে পড়তে দেয় নাই। পাগল রাস্তাঘাটে পড়ে থাকতো, পরে মারা গেছে। মারা যাওয়ার পরে এখন এই পাগলের দাম কি হয়ে গেছে? লাখ লাখ। পাগলের দাম কি হয়ে গেছে? লাখ লাখ। এক পক্ষ খবর পাইছে পাগলটা মারা গেছে, এখন তারা লাশ নিয়ে যাবে। পরে আত্মীয় স্বজন দূরের হইলেও তো থাকে, কাছের না হোক, দূরের হইলেও তো আত্মীয় স্বজন আছে। তারা বলল না, আমরা, সে তো আমাদের আত্মীয়, আমরা লাশ দিব না। পরে কয় না ভাই, দেন 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 দেন। পরে 3 লক্ষ টাকা বিক্রি হয়েছে লাশ। এটা কত? আইনা রাতারাতি কবর দিয়া, ওয়াল টোয়াল কইরা, লম্বা লম্বা পতাকা লাগাইয়া, এরপরে ঢাকার থেকে চুল বড় বড় গাঁজা খায়, যে কতগুলো গাঁজা খান, মদ খায়। এই গাঁজাখোর কয়েকটার এগুলো বেতন আছে 1-1.5 লক্ষ টাকা এক একটার বেতন। গান টান গাইতে পারে, চুল লম্বা লম্বা, গোসল করে না, খবিসের মতো থাকে। এই খবিস 2-3টারে ভাড়া করে নিয়ে আসে। এই খবিস এগুলো আইসা এই গান টান গাওয়া শুরু করছে। পরে 3 লাখ টাকা দিয়ে লাশ কিনে আনছে না, একদিনে 6 লাখ টাকা উঠে গেছে। এই হইল আমাদের মুসলমানদের বেওকুফি। মুসলমানদের কি বেওকুফি। আল্লাহ হেফাজত করেন। বুঝ দান করেন। আসুন ভাইয়েরা, দলাদলি বাদ দেই, নামাজ ধরি।
নামাজ ফরজ, নামাজ মাফ নাই। আপনার কোনো মহিলার বাচ্চা হচ্ছে, প্রসব ব্যথা, বাচ্চা হবে, প্রসব ব্যথা, এখন আসরের আজান দিয়ে দিছে, কিন্তু বাচ্চা তো হচ্ছে না, এদিকে মাগরিব একটু পরে, তো আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এখন কি নামাজ মাফ? নামাজ মাফ নাই। দাঁড়াইয়া পড়তে না পারলে বসে পড়বে, বসে পড়তে না পারলে শুইয়া পড়বে, অজু করতে না পারলে তায়াম্মুম করে পড়বে, শুয়েও পড়তে না পারলে ইশারা করে হলো নামাজ আদায় করতে হবে। নামাজ মাফ নাই, নামাজ মাফ নাই, নামাজ পড়তে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে। যে বালেগ হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাকে রোজা রাখতেই হবে, কোনো মাফ নাই। রোজা রাখেন ভাই, নামাজ পড়েন, মা বোনেরা পর্দা করেন, সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, সহিশুদ্ধভাবে, এটা আরেকটা ফরজ, না হলে নামাজই হবে না। কমপক্ষে সূরা ফাতিহা সাথে 4টা সূরা, এটা সহিশুদ্ধ করা ফরজে আইন, লাগবেই, নাহলে তো নামাজ হবে না। এটা করেন, বসে বসে কোরআন পড়েন। খারাপ জায়গায় কেন আমরা যাই? দলাদলি কেন করি? দলাদলির দরকারটা কি? দলাদলির দরকার কি? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান, আল্লাহকে চিনি, আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অনেক যুবক বাবারা এখানে আসো, যুবক ছেলেরা, তোমাদের জীবনটা মাত্র শুরু, জীবনটা মাত্র শুরু, নিজেকে নিজে ধ্বংস করে দিও না। তরুণ যুবক যারা রয়েছ, আল্লাহর হস্তে তোমাদের প্রতি অনুরোধ, নিজেকে নিজে শেষ করে দিও না। বেশিরভাগ যুবকরা এখন গোপন পাপে লিপ্ত, গোপন পাপে আক্রান্ত। এই গোপন পাপ যে সমস্ত যুবকেরা করে, অর্থাৎ হস্তমৈথুন, যে সমস্ত যুবকরা করে, এরা একদম অকেজু হয়ে যায়। এরা না বিয়ে করার শক্তি রাখে, না কোনো কাজের শক্তি রাখে, না একটা পড়া এদের মুখস্থ হয়, না একটা যোগ বিয়োগ পারে, না মেধা খাটাইতে পারে, কিছুই না, একদম ধ্বংস বরবাদ। আমার যুবক ভাইরা, এই পাপ থেকে নিজেকে বাঁচাও, এই পাপ থেকে নিজেকে বাঁচাও। এই কাজটা ওই সময় হয় যখন এই যে মোবাইলে খারাপ জিনিস দেখে, ফেসবুক চালায়, টিকটক করে, মোবাইলে খারাপ জিনিস দেখে, উলঙ্গ উলঙ্গন মহিলা দেখে, পরে আর সহ্য করতে না পেরে পরে হস্তমৈথুন করে। এইভাবে সব যুবক তরুণ শেষ হয়ে যাচ্ছে। এটা একটা মহামারী। লজ্জাস্থানের মধ্যে রগ থাকে, রগ, যখন এই পাপ কাজটা করে তখন রগ ঢিলা হয়ে যায়, আস্তে আস্তে তার লজ্জাস্থান ছোট হয়ে যায়, আস্তে আস্তে সে প্রস্রাব করার ক্ষমতা রাখে না। বিয়ে শাদী করবে কি? একটা যুবক ছেলে আত্মহত্যা করবে আর কি, পরে আমার কাছে আসছে, কয় আমি তো আত্মহত্যা করব। কেন? কয় আমার মা বাবার তো অনেক আশা আমাকে নিয়ে, আমার দ্বারা কোনো আশা পুরা হবে না। কেন? আমি তো এই কাজে লিপ্ত, এখন আমার পড়ালেখাও মাথায় ধরে না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কোনো পড়া মুখস্থ হয় না, আমার এমন অবস্থা যে আমি এখন প্রস্রাবও করতে পারি না, এই পরিমাণ পাপ করছে। এখন আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। পরে বুঝাইছি, অনেক বুঝাইয়া বুঝাইয়া পরে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি, আলহামদুলিল্লাহ। পরে পড়ালেখা করছে, এখন আয় রোজগারও করে। তো যুবক ভাইরা, এই পাপ থেকে বেঁচে থাকো। বাঁচার রাস্তা হলো কোনো আল্লাহওয়ালার সোহবত, কোনো আল্লাহওয়ালার সোহবত, কোনো আল্লাহওয়ালার সাথে পরামর্শ, যোগাযোগ, দেখা সাক্ষাৎ। কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে বসবা, দেখবা তোমার ভিতরে পাপের চাহিদা নাই, পাপের চাহিদা নাই। কিছুক্ষণ বসো, তোমার অনেক উত্তেজনা, জিনা করবা, ব্যভিচার করবা, মদ খাইবা, গাঁজা খাইবা, হিরোইন খাইবা, অনেক তোমার পাপের প্রতি, তোমার পাপের দিকে টাইনে নিয়ে যাইতেছে। তুমি কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে একটু বসো, দেখবা আল্লাহর ইচ্ছায় তোমার পাপের চাহিদা দূর হয়ে যাবে, পাপের চাহিদা দূর হয়ে যাবে। কোনো আল্লাহওয়ালার হাতে হাত দাও, সোহবতে যাও, ইনশাল্লাহ কামিয়াব হবা। মোবাইল ব্যবহার থেকে নিজেকে রক্ষা করো। মোবাইল যদি চালাইতে হয়, ভালো জিনিস দেখো, ভালো কাজে ব্যবহার করো। মন্দ কাজ থেকে, এই মোবাইল ব্যবহার, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
এই মাহফিলকে কবুল করেন। যাদের মেয়ে আছে আল্লাহর হস্তে মেয়েদেরকে সাবধানে রাখেন। এই চাচতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই এদের সাথে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প থেকে মেয়েটাকে বাঁচান। আপনার মেয়ে আপনার ঘরে থাকবে, একবারের জন্য চাচার ঘরে যেতে পারবে না, জ্যাঠার ঘরে যেতে পারবে না, পাশের ঘরে যেতে পারবে না। মনে করেন দুপুরবেলা আপনার স্ত্রী পাকাইতেছে, এখন মেয়েটা চলে গেল চাচার ঘরে, চাচার ঘরেও চাচি পাকশাক করতেছে, হইতে পারে ওই ঘরে তার চাচাতো ভাই আছে। তো এখন বসে বসে তারা হয়তো গল্প করবে, কথা বলবে, অথবা তারা মোবাইল দেখবে, সুযোগ আছে তারা পাপেও লিপ্ত হবে। এজন্য মেয়েরা নিজের ঘর ছাড়া কাহারও ঘরে যেতে পারবে না, নিজের ঘরে থাকবে, একদম নিজের ঘরে। আর যেভাবে স্কুলে ছাড়িয়ে দিচ্ছেন, ছেলেদের সাথে গল্প করতে করতে স্কুলে যায়, স্কুলে যাইয়াও সেই গল্প, আবার আসে গল্প করে করে। তো এরা জিনা করবে না তো কে করবে? জিনা থেকে এদেরকে বাঁচাবে কে? এর থেকে মেয়ে জন্ম না দেওয়াই তো ভালো ছিল। মেয়ে হইছে, মেয়েটাকে পর্দা করান, পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন, ছেলেদেরকে কন্ট্রোলে রাখেন। আপনি অভিভাবক, আপনার উপর অনেক দায়িত্ব। লাগাম ছেড়ে দিলে হবে না, লাগাম ছেড়ে দিলে হবে না। পরে গোড়ায় এমন জোরে লাফ মারবো, আপনি গোড়ার নিচে পড়বেন, গোড়ার পায়ের নিচে পড়বেন, পরে ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার সন্তানেরা পাগলা ঘোড়া, এদের লাগাম ছাড়া যাবে না, লাগাম লাগাই রাখতে হবে, নাহলে আপনার সন্তানদের নির্যাতন জুলুমে আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ সহি বুঝ দান করেন, এই মাহফিলকে কবুল করেন। সবাই হিম্মত করে দলাদলি বাদ দিয়া চলেন, আমরা এক দল, আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই এক দল, আমাদের নাম কি মুসলমান। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সত্য কথা বলবো, হালাল খাবো, মা বাবার খেদমত করব, সন্তানদেরকে দিন শিখাবো, আমরা দিন শিখাবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে কষ্ট দিব না, দেশদ্রোহী কোনো কাজ করব না। বাস এটাই তো কাম। ওহাবি হওয়ার কি দরকার আর সুন্নি হওয়ার কি দরকার? কি বলেন? ইনশাআল্লাহ মুসলমান হইলে জান্নাত, মুসলমান হইলে কি জান্নাত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান হই, ওহাবি হওয়ারও দরকার নাই, সুন্নি হওয়ারও দরকার নাই, কোরআন হাদিসে এগুলা হইতে বলেও নাই। হইতে হবে কি? মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি কামেল মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ।